এই দিন দিন নয়, আগামীতে যখন তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ স্বাধীনতার সংগ্রামে আবারও পুনরুজ্জীবিত হয়ে এই রাজাকার আলবদর শামসের বিরুদ্ধে রাজপথে অবস্থান নেবে, ক্যাম্পাসে অবস্থান নেবে, সেদিন কিন্তু আপনাদেরও পালানোর পথ খুঁজে পাবেন না, করবেন না। এই মুক্তিযুদ্ধকে কলুষিত করার জন্য আপনারা এমন কোনো অপকর্ম নেই যে করছেন না। নতুন নতুন বানোয়াট গল্প তৈরি করছেন, বয়ান তৈরি করছেন, যেন তরুণ প্রজন্মকে এই মুক্তিযুদ্ধের যে আমাদের সবচেয়ে গৌরবের ইতিহাস তাকে ভুলিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছেন। ঠিক একইভাবে বিগত 15.5 বছর ছাত্র দলের লড়াই সংগ্রামকে যেভাবে ভুলিয়ে দিতে চায় এক শ্রেণী, যারা কখনো 15.5 বছরে ছাত্রলীগের আশ্রয়ে থেকে তারা খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছে এবং তারা সেই পতাকা তলে থেকে ছাত্রদলের উপর হামলা নির্যাতনে জড়িত, সেই ইতিহাস তারা স্মরণ করতে চায় না। সেইভাবে মুক্তিযুদ্ধের সেই গৌরব গাথা ইতিহাসকেও তারা ভুলিয়ে নতুন তরুণ প্রজন্মকে একটি নতুনভাবে প্রস্তুত করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, অবশ্যই অবশ্যই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমি আজকের এই আমাদের বিজয়ের পতাকা মিছিলে মা মাটি ও মানুষের আকর্ষণীয় দেশের নেত্রী, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। সেই সাথে জুলাই যোদ্ধা আমাদের সহযোদ্ধা উসমান হাদির সুস্থতা কামনা করছি এবং বিশেষভাবে স্মরণ করছি যার অবদান শুধুমাত্র রণাঙ্গনে মুক্তিযুদ্ধে সীমাবদ্ধ ছিল না, যার অবদান শুধুমাত্র মহান স্বাধীনতার মহান ঘোষক হিসাবেই তিনি অবতীর্ণ হননি, পরবর্তীতে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে যার অনবদ্য ভূমিকা অনস্বীকার্য, সেই মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমাদের আজকের এই বিজয়ের পতাকা মিছিল থেকে বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি, তার বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, আজকে একটি অংশ থেকে শোনা যায় এই উসমান হাদির আক্রমণকে হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ করা হয়েছে, তারপর থেকে একটা ঐক্যের শব্দ শোনা যায়। আমরা কখনো ঐক্যের বিরুদ্ধে নয়। বিগত 15.5 বছরে খুনি হাসিনার বিরুদ্ধে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধভাবে 20 দলের অধিক দল নিয়ে সরাসরি খুনি হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, রাজপথে লড়াই সংগ্রাম করেছে, ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল ছাত্র সংগঠনকে নিয়েই আমরা লড়াই অবতীর্ণ হয়েছিলাম। কিন্তু আজকের এই দিনে আমরা বিগত 1.5 বছরের 5 আগস্টের পর 1.5 বছরের অধিক সময় পাড়ি দিয়েছি। আমরা দেখেছি 5 আগস্টের পরপরই একটি বিশেষ গোষ্ঠী আমাদেরকে বলেছিল 142 জন শহীদের রক্তের বিনিময়ে যে সংগঠন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ভূমিকা পালন করলো, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে ভূমিকা পালন করলো, তাদেরকে বলা হয়েছে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। সেই নেগেটিভ থেকে আজ অবধি তারা বের হতে পারেনি। তারা অর্থের বিনিময়ে তারা কন্টেন্ট তৈরি করে আমাদের বিরুদ্ধে বিষেধাগার করে যাচ্ছে। প্রতিনিয়ত মিথ্যাচার ও প্রপাগান্ডা গুজবে তারা সয়লাভ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। সেই সাথে তারাই একটি সময় বলল ক্যাম্পাসে নাকি ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায় তারা। কারা চায়? ওই একটি বিশেষ গোষ্ঠী। তারা ছদ্মবেশী ধারণ করে 5 আগস্টের পর এই কাজগুলো করলো, অপকর্মগুলো করলো। তারপর দেখা গেল একটি পর্যায়ে এসে বলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাকি চলবে না। কারা নাকি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে, কারা নাকি করে না। এই ধরনের বিভেদ তৈরি করে, এই ধরনের আপনাদের অবগত রয়েছেন ক্যাম্পাসগুলোতে ছোট ছোট কোনো ঘটনা যদি টেকনাফ কিংবা তেতুলিয়াতে ঘটে থাকে, তার প্রভাবে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে নোংরা স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসকে কলুষিত করা হয়েছে, মব ক্রিয়েট করা হয়েছে শতবার। আমরা ভুলে যাইনি। সেহেতু সেই ধরনের মুনাফেক কারোর সাথে কখনোই কোনো ঐক্য সম্ভব না।
সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এককভাবে লড়াই করবে, সংগ্রাম করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সেই মনোভাব নিয়ে রাজপথে রয়েছি। কোন মুনাফিকদের সাথে, কোন মুনাফিকের প্ররোচনায় এই বাংলাদেশে আর কখনো এই ধরনের মততন্ত্রকে এবং নোংরা রাজনীতি দ্বারা করে যারা মুনাফিকি চরিত্র তাদের সাথে কখনো আমাদের ঐক্য সম্ভব হবে না। এদের ব্যতীত আমরা সবাইকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে এবং সবাইকে আগামী 25শে ডিসেম্বর এই জাতির জীবনে একটা ঐতিহাসিক দিন। সেদিন এই গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে বিগত 17টি বছর যিনি বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করেছেন, একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ইতিমধ্যে তিনি বাংলাদেশের জনগণের নামে উপস্থাপন করেছেন এবং তিনি যা বাস্তবায়নের জন্য আল্লাহর রহমতে 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে পদার্পণ করবেন ইনশাআল্লাহ। আমরা সেদিন বাংলাদেশ জাতীয় ছাত্র দল এক নবদিগন্তের সূচনা হবে, সেই নবদিগন্তের সাথী হবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইনশাআল্লাহ। আমরা নতুন ভাবে বাংলাদেশ করব। আমরা আমাদের মাঝে সব বিভেদ ভুলে গিয়ে আজকের এই মহান বিজয় দিবসে আমরা প্রতিজ্ঞা নেব, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সততা ও নীতি আদর্শের রাজনীতি করবো ইনশাআল্লাহ। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই শাসনামলকে আবারও ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আপোষহীনতার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতাকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশে আমরা রাজনীতি করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে এবং সবাইকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমরা এখন মিছিল শুরু করব। মিছিল আমরা 5 মিনিট পর, সবাই এখন দাঁড়িয়ে যাবেন, 5 মিনিট পর মিছিল শুরু হবে। আমাদের মিছিল পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে